সকাল সকাল মনীষের স্কুল থেকে স্টার্ট করলাম ব্লগটা। আর এখানে মনীষের আগের দিন অ্যাডমিট দেখিয়েছিলাম, অ্যাডমিট দিয়ে দিয়েছে, ওদের এক্সাম শুরু হয়ে যাবে। আর ওর ক্লাসে যে যা পড়া করিয়েছিল সেইগুলোই ফটো করে নিচ্ছিল ওর একটা আন্টি। বাড়ি এসে দেখি আমার ননদ আর ননদের মেয়ে এসেছে। মনীষকে স্কুলে দিয়ে চলে এসেছি, বাড়ি এসে দেখছি ওনারা বাবু এসেছেন। আর ওই আগের একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম আমার নতুন মামা মামি এসেছে। ওই মামাটার আর মামিটার দুজনে কালকে বিয়ে হয়েছে রাতে। তো দিদি আর এদিকে অতসী সবাই ওখানে গিয়েছিল, ওখান দিয়ে বিয়ে দেখার পরে তারপরে আমাদের বাড়ি এসেছে। আর এদিকে আমরা কেউ যাইনি, শাশুড়ি মা গিয়েছিল। তো ওনারা এখন এসছে সকালবেলা। আর অতসীর শরীরটা একটু খারাপ, বেশি খারাপ, মানে ওর শরীরটা ভালো লাগে না, কেননা নতুন অতিথি আসবে। এই কদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওকে তোমার আইবুড়ো ভাত খাইয়েছিলাম, আমাদের বাড়ি বিয়ে হলো। তো এখন দেখো আবার নতুন অতিথি চলে আসবে ওনার কাছে। তো যার জন্যে শরীরটা খারাপ, একদম রোগা হয়ে গেছে মেয়েটা, মানে ভীষণ রোগা হয়ে গেছে। আর ভালোও লাগে না, যেখানে সেখানে লেপ্টে বসে পড়েছে। দেখো এসে এখানে বসে পড়েছে। ওই যে বললাম বিয়ে হয়েছে রাতে, তো বিয়ের মিষ্টি এই যে ননদ নিয়ে এসেছে। আর সকাল সকাল কোনো কিছু খাওয়া হয়নি, যার জন্যে মুড়ি দিয়ে দুটো মিষ্টি নিয়ে নিলাম আর খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়েছি। বর বলল এখন আর কোনো কিছু আনবো না, যেটা আছে রান্না করো, বিকেলের দিকে মাছ মাংস যাই হোক কিছু একটা এনে দেবো, তখন রান্না করবে। তো আমি স্কুলের থেকে এসে আর আমি জামা কাপড় চেঞ্জ করিনি, একবারেই রান্না বসিয়েছি, যেহেতু মনীষকে আবার আনতে যেতে হবে। আর বর বাড়িতে নেই যখন, তখন আর যদি আমি আবার চেঞ্জ করি আবার পড়তে মানে আবার কত দেরি হয়ে যাবে, যার জন্য ভাবলাম রান্নাটা করে নিই, আবার ওকে আনতে যেতে হবে। তো দেখো আমার এদিকে ডাল বসিয়েছি, পটল ভাজা। রান্না করতে করতে হঠাৎ দেখি ফোনে টাইম হয়ে গেছে মনীষকে ছুটি দেওয়ার। অমনি চলে এসেছি মনীষকে নিতে। দেখো বন্ধুরা, আমি একটা কুইন বানিয়েছি, দেখেছো? বাবা, ওর কুইনটা দেখো মাটি দিয়ে বানিয়েছে। এটা কি ড্রেস? আর মাথার ওইটা কি চুল? হ্যাঁ, আর কুইনের রানীর ওইটা। তাই দীপিকা মাটি নিয়ে খেলা করছে। রান্না করে রেখে মনীষকে আনতে গেলাম, আর বাড়ি এসে তারপরে যে সব জায়গায় মুছে পরিষ্কার করলাম। যে কটা বাসন হয়েছে ওটা ধোবো, ধুয়ে তারপরে স্নান করব, মনীষকে স্নান করাবো, তারপরে গিয়ে ভাত খাবো। এই যে ওই কটা জামা কাপড় রয়েছে ওই কটা ধোবো, আর ওই বাসন কটা ধোবো। ধোয়ার পরে তারপরে স্নান করে তারপরে গিয়ে ভাত খাবো। চলো সবাই সঙ্গে থেকো। রান্না করতে করতে তারপর দেখি কি টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে তারপর মনীষকে নিয়ে আসলাম, বাড়ি নিয়ে এসে তারপরে রান্না সব কিছু গুছিয়ে রাখলাম। দিদি এসেছে, দিদিকে বসিয়ে দিয়ে গেছিলাম, বলছিলাম একটু রান্নাটা দেখো। তো বাড়ি এসে দেখলাম রান্নাটা নামিয়েছে। উনুনে দুটো রান্না ছিল, তোমার ভাজা ছিল আর একটা তরকারি বসানো ছিল, সেটা বসিয়ে আমি চলে গেছিলাম তাড়াতাড়ি করে আনতে মনীষকে। নিয়ে এসে তারপরে যে ঘর পরিষ্কার করলাম। কারেন্ট নেই, দেখা যাচ্ছে না, কারেন্ট আসছে না, গরমে একদম ভালোও লাগছে না। আর ওই বাসন কটা রয়েছে ওই কটা এখন ধোবো। যে আর ওই মনীষের জামা কাপড় রয়েছে, জামা কাপড় কটা ধোবো, ধুয়ে স্নান করে মনীষকে স্নান করাবো, তারপরে ওদের খাইয়ে দিয়ে একটু ঘুম পড়াবো। চলো, তো বাসন কটা দেখো আমার ধোয়া হয়ে গেছে আর আমার স্নানও কমপ্লিট। এবার চলো খেয়ে নেব। তো কী রান্না করেছিলাম দেখাইনি। এদিকে ননদ অতসীকে বলেছিলাম তোমরা খেয়ে নাও, আমার তো খুব দেরি হবে, কাজগুলো সব কমপ্লিট করব, তারপরে অনেকটা দেরি হয়ে যাবে, যার জন্য ওরা ভাত খেয়ে নিয়েছিল। আর আমরা এখন এসেছি খেতে। মনীষ ওদেরকে স্নান করালাম আর ওদেরকে নিয়ে এখন আমি খেয়ে নেব। দেখো আমি ভিডিও করছি, যার জন্য এদের দুষ্টুমির কোনো শেষ নেই। ওদিকে ননদ আর অতসী দুজনেই খেয়ে নিয়েছে, আর আমি এখন মনীষ ওদেরকে নিয়ে ভাতটা খেয়ে নেব। আর ওই যে বললাম অতসীর ভালো লাগছে না, যার জন্য যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে, সেখানেই বসে পড়ছে। আমিও কিন্তু না এই একই করতাম, মনীষের বেলায় আমি কিচ্ছু খেতে পারতাম না, আর যেখানে পেতাম সেখানেই শুয়ে পড়তাম।
এটা কি বলো তো, এটা হচ্ছে বাঙি। এটা বর ওই যে আমাদের বাথরুমের ছাদ থেকে পেরে দিয়েছে। আমাদের বাথরুমের ছাদে অনেক কিছু গাছ লাগায় কিন্তু আমার বর, তো ওইখান দিয়ে পেরে দিয়েছে। আর দেখো পুরো বাঙিটা কেমন ফেটে গেছে। আর আমি না এই বাঙি ফলটা খাই না একদম। তো তোমরা কে কে কেমন ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর ওদিকে লাবণীকে জিজ্ঞাসা করছিলাম তুই কি খাবি বাঙি, আর এদিকে ইনি তো পুরো মুড অফ, বরের সঙ্গে কথা বলছে। জানি না কেন মুডটা পুরো অফই ওনার। ওই যে শরীরটার ভেতরে ভালো লাগে না, যার জন্য চুপ করে রয়েছে। আর এখানে দেখো দুটো বর এঁচোড় এনেছে। এঁচোড় তো না পুরো মনে হচ্ছে কাঁঠালি হয়ে গেছে। ভাত খেয়ে নিলাম, আর ওদিকে বর সবে আসলো, স্নান করছে। আর ওই বাঙিটা কেমন দেখো ফেটে গেছে পুরো একদম ফেটে উপরে আমাদের ছাদে হয়েছিল। তো খেয়ে মনীষ ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি এখন একটু বসে ভিডিওগুলো এডিটিং করব। চলো সবাই সঙ্গে থেকো। বর আসবে, স্নান করে বরকে খেতে দেবো, ততক্ষণ আমি একটু বসে বসে ভিডিওটা এডিটিং করি। সবাই সঙ্গে থেকে। সকালবেলা তো নিরামিষ তরকারি ভাজাভুজি এইসবই রান্না করেছিলাম, যার জন্যে বর দেখো বিকালবেলা একটা হাঁস কিনে নিয়ে এসেছে। আর হাঁসটা ধরে দেখো মনীষ কী করছে, কাউকে ধরতে দেবে না আর কাটতেও দেবে না, ও রেখেই দেবে। আর এদিকে আমার ননদ বসে ওর সঙ্গে দুষ্টুমি করছে। আর দেখো রিমিকে কেমন ভয় দেখাচ্ছে হাঁসটা দিয়ে। আর এদিকে ঐতসীর খেতে ইচ্ছা করছে, আর ওর কোনো কিছু ইচ্ছা করলে এমন কোনো দিন হয়নি যে সেটা আনা হয়নি। ও যদি বলে যে মামা এটা খাবো, মামি এটা খাবো, সেটা এনে দেওয়ার চেষ্টা করা হয় আমাদের আসার পরে। আর এদিকে সবাই দেখছিল হাঁসটা কত ওজন, একদম ওজন নেই, আমার যা দেখছিল ধরে। তারপরে ওদিকে ননদ হাঁসটা কাটছে, আর আমি এদিকে রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্নাটা করব, এখানে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর দেখো এই পাশে আদা, ওইটা রসুন, আর ওইটা হচ্ছে চৈঝাল। চৈঝাল কিন্তু আমাদের মাংস রান্না করলেই হয়। আর এদিকে চিংড়ি মাছও এনেছে, আর আমাদের গাছে মানে আমাদের জমিতে কুমড়ো হয়েছিল, সেই কুমড়ো রান্না করব। চলো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি খুব একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি না। আর চলো রান্নাটা শেয়ার করি, কিভাবে রান্না করছি আমি হাঁসের মাংসটা সবটাই তোমাদের দেখাবো। ফুল রান্নাটা দেখো। আমি কিন্তু আগে পরে কোনো দিন রান্না বেশি একটা শেয়ার করি না। আর আমার রান্নার একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেখানেই আমি রান্না বাড়া খাওয়া দাওয়া সেখানেই আমি শেয়ার করি, শিপ্রা উইথ কুকিং। তো তোমরা চাইলে সেখানে গিয়ে আমার রান্না খাবার দাবার দেখতে পারো, সেখানের ভিডিও। চলো মাংসটা কী করে রান্না করি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আলুগুলো ভেজে নিলাম, আর সবার প্রথমে আমি মাংসটায় নুন আর হলুদ ভালো করে মেখে রেখেছি। আর এই দেখো ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, জিরে, আর তোমার পেঁয়াজ ফোড়ন দিয়েছি তেল দিয়ে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিইনি, পেঁয়াজ, রসুন, আদা এই একটা পেস্ট। আর এটা হচ্ছে তোমার জিরে আর লঙ্কা, এই বাটাটা দিয়ে সুন্দর করে কষে নেব। আগে ভালো করে একটু কষানো হয়ে যাবে, এর ভিতরে একটু জল দিয়ে দেবো, তাহলে জলটা দিয়ে দিলে না তাহলে মশলাটা একদম লেগে যায় না। এবার আমি দিয়ে দিলাম নুন আর হলুদ, তো এটা দিয়েও সুন্দর করে কষে নিতে হবে। তারপরে দেখো এই মশলাটা কষানো হয়ে যাবে, সেই ভিতরেই আমি কাঁচা তেল দিয়ে দেবো। এই কাঁচা তেলটার জন্যেই মাংসটা মানে রান্নাটার স্বাদ অন্যরকম হয়ে যায়, আর অনেকটা ভালো লাগে খেতে। আর এই মশলাটাও একদম কড়াইতে লেগে যায় না। তো তোমরা এরকমভাবে দিলে দেখবে খুব ভালো হয়, মাংসটাও খুব সুন্দর হয়, টেস্টি হয় খেতে। আর মাংসটা ভালো করে কষে নিতে হবে, যেহেতু হাঁসের মাংস তো অনেকক্ষণ ধরে কষতে হবে। আর এখানে দেখো চৈঝাল আর এই আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম আমি। তো এবার জল দিয়ে দিলাম, এবার সুন্দর করে জাল হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই পুরো হাঁসের মাংস রেডি। কষানো মাংস আমাদের ওতরানির ভীষণ প্রিয়। আর দেখো আমি চুপি চুপি ওনার ভিডিও করছি, ওনার ভিডিও করলে ভীষণ লজ্জা লাগে, তার জন্য দেখো চোখ মোটা করে দেবে একদম। আর ভেবেছিলাম খাবার দাবারটা জমিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর শেয়ার করতে পারিনি, মানে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তবে আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।